গাইস আমাদের কিন্তু কেক কেনা কমপ্লিট। এবার আমরা যাবো আর আমরা কিন্তু আজকে সাজাবো একটুখানি। না আমি দেখে নিচ্ছি, এই তো এখনই দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আর এই কেকটা রেখে দে ভাই, ধর। তো গাইস হচ্ছে আজকের ওর মায়ের জন্মদিন, আর আজকে আমরা তো ভালো একটা সারপ্রাইজ দেব প্ল্যান করেছি। আর আজকে আমাদের শুট ছিল, বাট আমরা কোনো একটা কারণে করতে পারিনি, সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো কেন শুটটা করলাম না আজকে। বাট ও চেক করে নিক আগে যে আছে কিনা। আমার জলের বোতলটা পড়ে গেছে গাইস, কি বলবো বলো, কপালই খারাপ চলছে এখন। তোমার মায়ের জন্মদিন, তুমি কিছু বলতে চাও? হ্যাপি বার্থডে মা। এই কটা আছে দেখো, এই কটা আছে। কটা আছে? ওই 10টা 15টা মতো নিয়ে নি, চল আর একটা নিয়ে নি। আমাদের বস, মেন কথা আছে ওই বাড়িতে অনেক অনেক বেলুন আছে, কারণ ওর বার্থডেতে বেলুন কিনেছিলাম অনেক অনেক ছিল, মানে 2-3 প্যাকেট ছিল। কিন্তু মেন কথা হচ্ছে আবার যাবো আবার আসবো, তাই জন্য কিনে নি। আবার যেতে আসতেও তো সময় লেগে যেত, তাই না? গেলেও হয়ে যেত। তাহলে কেন বলতো, ওখানে সাজানোর অনেক কিছু জিনিস ছিল না? হ্যাপি বার্থডে লেখাটা ছিল। বলছি কি তুমি কি যাবে? ওখানে হ্যাপি বার্থডে লেখা সবকিছু ছিল কোথায়? ওই বাড়িতে। এবার আছে কিনা আমরা দেখতে হবে। ছেড়ে দাও, বেলুন আছে যখন বেলুন নিয়ে নাও, নর্মাল একটা সাজিয়ে দাও। ঠিক আছে চলো এখন আমরা যাই। এত জ্যাম এই টাইমে। আমরা নিউ টাউনের দিকটায় গেছিলাম, তখন কোনো জ্যামই ছিল না। আমাদের এইখানে এত জ্যাম, মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। কলকাতায় মানুষ আর থাকবে না, বিশেষ করে ম্যানুয়াল গাড়ি নিয়ে। আবার এখানে স্কুল, বাপরে বাপ, স্কুলের তো আরো বেশি জ্যাম। চলো গাইস যাই, তারপর দেখা হচ্ছে, টাটা।